আজকে আমরা ইলিপস করব। ইলিপসটা একটু কমপ্লেক্স আছে, কমপ্লেক্স হলেও বুঝতে চাইলে বোঝা যাবে, কোনো কনফিউশন থাকবে না। চলো, ইলিপস কাকে বলে? ইলিপস একটা শেপ আমরা জানি, এরকম ডিমের মতো শেপ। তো ইলিপস কাকে বলে? দ্য সেট অফ অল পয়েন্টস ইন আ প্লেন হুজ ডিস্টেন্স from a fixed point has a constant ratio যেটা less than 1 from a fixed line। তার মানে কি? এইটা একটা ইলিপস, এই সেট অফ পয়েন্টস, অনেক পয়েন্ট দিয়ে ডট 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 দিয়ে এরকম তো একটা ইলিপস হয়। এর বাইরেরগুলো ইলিপসের বাইরে, এর ভেতরেরগুলো ইলিপসের বাইরে, বাইরেরগুলো ইলিপসের বাইরে, বাইরের ডটটাও ইলিপসের বাইরে, ভেতরের ডটটা ইলিপসের বাইরে। তো সেট অফ পয়েন্টস এগুলো, ঠিক আছে? তো এই যে কোনো একটা পয়েন্ট যদি ধরি, তার একটা পার্টিকুলার পয়েন্ট থেকে তার ডিস্টেন্স, পার্টিকুলার লাইন থেকে তার ডিস্টেন্সের রেশিও ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। তার মানে আমি কি বলবো অলওয়েজ কনস্ট্যান্ট মানে লেস দেন 1। ধরো এসপি বাই পিএম, যেটা আমরা আগে যেতে করেছি, এসপি বাই পিএম is always constant less than ধরো 2, less than 1 মানে হচ্ছে 0.2। তার মানে এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু 0.2 সবসময়। সেই পিটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এনিহোয়ার অন দ্য ইলিপস, এখানে হতে পারে, এখানে হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। তো ইলিপসের ওপর এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু অলওয়েজ লেস দেন 1। ই, এটাকে বলে ই ইজ অলওয়েজ লেস দেন 1। তার মানে এসপির লেন্থটা পিএমের সাথে সবসময় ছোট। তার মানে কি? এটা 2, এটা 3 হয়, এটা যদি 2 হয়, এটা 3, তার মানে 2/3 একের চাইতে ছোটো। এটা তাহলে 20, এইটা এই এস থেকে এই পয়েন্টের ডিস্টেন্স 20 যদি হয়, এই পয়েন্ট থেকে এসের ডিস্টেন্স 20 হয়, এই পয়েন্ট থেকে এটার ডিস্টেন্স হতে হবে 30, তার মানে 2/3। রেশিও অলওয়েজ 2/3 হতে হবে। তার মানে বুঝতে পারছি, এসপি যদি 2 সেন্টিমিটার হয়, পিএম হবে, এসপি যদি 2 সেন্টিমিটার হয়, পিএম হবে 3 সেন্টিমিটার। তাহলে এসপি বাই পিএম হচ্ছে এসপি বাই পিএম ইকুয়াল টু 2/3। তার মানে কি? কোনো একটা পয়েন্ট হবে যেটা 20 হলে এসপি 20/30ও হতে পারে, বা কোনো যদি 5 গুণ হয় 10/15 হতে পারে। এগুলো সবই কিন্তু 2/3 ইকুয়াল টু 2/3। তো এই রেশিওটা ইজ ই। এটাকেই সবসময় ঠিক হতে, একই হতে হবে রেশিও, তবেই সেটা প্যারাবোলা ইলিপস হবে। কেননা এই রেশিওটা একই হতে হবে এবং এসপি বাই পিএম ইজ লেস দেন 1, মানে এসপির লেন্থটা পিএমের চাইতে ছোটো হতে হবে, লেস দেন 1 এসপি বাই পিএম। ঠিক আছে? এটা হচ্ছে ডেফিনেশন। এটা একটু সময় লাগবে। হ্যাঁ, তো ডেফিনেশন হলো। এবারে আমরা একটা ওইরকম শেপ আঁকলাম, হ্যাঁ, এরকম একটা ইলিপ্টিক্যাল শেপ আঁকলাম, এঁকে দিলাম। এঁকে নিয়ে আমরা কী করব না, এর একটা ভার্টেক্স, দুটো পয়েন্টে দুটো ভার্টেক্স, এটা দিয়ে একটা স্ট্রেট লাইন টানলাম, হরাইজন্টাল স্ট্রেট লাইন, আর আপ ডাউনের যে ভার্টেক্স দিয়ে ভার্টিক্যাল স্ট্রেট লাইন টানলাম। তো এটা এক্স অ্যাক্সিস করলাম, এটা ওয়াই অ্যাক্সিস করলাম, এটা অরিজিন, এটা লোকেশন 0 0, তাই তো? অরিজিন হলো। এইবারে আমরা একটা লাইন টানলাম, এমন একটা ডিস্টেন্সের লাইন টানলাম যাতে কিনা এই ডিস্টেন্স, এটা তো অন দ্য প্যারাবোলা, এ ড্যাশটা দেখো প্যারাবোলার ওপরের একটা পয়েন্ট, তার মানে এস এ ড্যাশ, আর এই ডাইরেক্ট্রিক্স বলে এটাকে, এটা ডাইরেক্ট্রিক্স। তো ফিক্সড লাইনটাকে বলে ডাইরেক্ট্রিক্স, আর ফিক্সড পয়েন্টকে বলে ফোকাস। তো এডেস এস আর জেড এডেস
এটাও একই রেশিও ই মেনটেন করবে। তার মানে এসপি, এখানে পি হচ্ছে এই পয়েন্ট অন দ্য প্যারাবোলা, এখানে এস এ ড্যাশ বাই এ ড্যাশ জেড ইজিক্যাল টু ই, তাই না? এস এ ড্যাশ বাই এ ড্যাশটা কিন্তু অন দ্য প্যারাবোলা, এস পি বাই পি এম হলো, এটা পি ধরেছি, তো এই পয়েন্টটাকে যদি পি ধরে এস পি বাই পি এম ইজিক্যাল টু ই। ওকে, এটাও এই পয়েন্টটাও তাই মেনটেন করবে। হলো, এবারে আমরা কীভাবে ইকুয়েশনটা বের করবো সেটা দেখছি। চলো, তো আমরা এই যে ম্যাক্সিমাম যে লেন্থটা এক্স অ্যাক্সিসের, এটাকে 2a ধরবো। 2a কেন ধরবো না, এখানে মাঝখানে হাফ হয়েছে, সুতরাং এটা হচ্ছে মিড পয়েন্ট ধরি, এটা এ, এটা এ, 2a। সেরকম ওয়াই অ্যাক্সিসে এটাকে ধরবো 2b, ওয়াই অ্যাক্সিসে 2b, এক্স অ্যাক্সিসের অ্যালং দ্য কাট অফ দ্য বাই দ্য ইলিপস এটা 2a। মানে এটা এই পোর্শনটা এ আর এই পোর্শনটা এ, সিমিলারলি এটা বি, এটা বি, 2b, ঠিক আছে, 2b আর এটা 2a। আচ্ছা, এবারে আমরা প্রথমে আমরা একটা লোকেশন ঠিক করবো, কি না ই মানে কি, এই লাইনটা ধরবো, এই লাইনটা ধরো, এস হচ্ছে আমরা বলছি ফিক্সড পয়েন্ট, আর এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, ঠিক আছে, ডাইরেক্ট্রিক্স। তো এস এ মানে ওই ফিক্সড পয়েন্টে ফোকাস থেকে পয়েন্ট এর ডিস্টেন্স বাই এ জেড, এ এস ফোকাস থেকে পয়েন্ট অন দ্য ইলিপস ডিস্টেন্স, সেই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্সের রেশিও হচ্ছে, তাহলে এ এস বাই জেড এ, ঠিক আছে, এটা বাই এটা, এই লেন্থ বাই এটা পয়েন্ট অন দিস ইলিপস, যেহেতু এক্স অ্যাক্সিসে আছে কিন্তু এটা তো পয়েন্টের, এই ইলিপসেরও পয়েন্ট, তাহলে এস এ বাই এ জেড বা জেড এ, এস এ বাই জেড এ ইজিক্যাল টু ই, তাই না? এরকম এস বাই জেড এ, এস লিখে এস বাই জেড এ, এস বাই জেড এ ইজিক্যাল টু ই, তাহলে এস ইজিক্যাল টু ই ইন্টু জেড এ। ইয়েস অর নো, বোঝা গেল কিনা দেখো। এ আমি এখন ধরে নেবো অ্যাক্সিসের অংশ নয়, এ হচ্ছে এই ইলিপসের অংশ, ইলিপসের ডট, তাহলে এ এস ফোকাস এ এস বাই এ জেড বা জেড এ ইজিক্যাল টু ই, তো ডাইরেক্ট্রিক্স এস বাই জেড ইজিক্যাল টু ই, এস ইজিক্যাল টু, তাহলে এস ইজিক্যাল টু ই ইন্টু জেড এ হলো। এইবারে এড্রেসটা ধরি, এড্রেস এস বাই জেড এড্রেস, এড্রেসটা তো পয়েন্ট অন দ্য ইলিপস, এড্রেস এস মানে হচ্ছে ফোকাস থেকে ডিস্টেন্স বাই ফোকাস থেকে পয়েন্ট থেকে ডাইরেক্ট ডিস্টেন্স জেড এড্রেস, তাহলে এড্রেস এস বাই জেড এড্রেস, এটাও ই, তাই না? তাহলে এড্রেস এস গুণ করলাম এড্রেস এস ইকুয়াল টু ই জেড এ হলো। এইবারে আমি ছবি বলে দিলাম, এবারে ইকুয়েশন 1 ইকুয়েশন 2 অ্যাড করলাম কি, লেফট সাইড অ্যাড করলে এস প্লাস এড্রেস এ ইজ ইকুয়াল টু ই ইন্টু জেড এ প্লাস ইন্টু জেড এড্রেস হলো। এবারে সিম্পলি অঙ্ক অ্যালজেব্রা, এস প্লাস এড্রেস এস কি, এ এস প্লাস এড্রেস এস কি না, এ এড্রেস, এ এস প্লাস এস এড্রেস মানে এ এড্রেস ইজিক্যাল টু, এপাশে যোগ করলাম কি ই ইন্টু জেড এ মানে কি, জেড এ মানে কি, জেড এ মানে কি না, জেড এ মানে কি সি জেড, যে সি জেড প্লাস সি এ, ঠিক আছে, জেড এটাকে লিখলাম সি জেড প্লাস সি এ, ই কমা নিয়ে নিয়েছি আগে, ই কমা নিয়ে জেড এ প্লাস জেড এড্রেস, জেড এরকে লিখলাম, জেড একে লিখলাম সি জেড
প্লাস সি এ। আর জেড এ ড্যাশকে কী লিখব? জেড এ ড্যাশ মানে হচ্ছে সি জেড, জেড এ ড্যাশ মানে কি পুরোটা মাইনাস সি এ ড্যাশ, সি জেড মাইনাস সি এ ড্যাশ। এবার দেখো সি এ আর সি এ ড্যাশ সমান, সি এ আর সি এ ড্যাশ সমান, সি এ আর সি এ ড্যাশ সমান হওয়ার জন্য প্লাস মাইনাস বাদ চলে গেল। তো এ ড্যাশ ইজিক্যাল টু কি 2a ছিল, এ ড্যাশ হচ্ছে 2a ইজিক্যাল টু ই ইন্টু সি জেড প্লাস সি জেড, 2 সি জেড, 2 কেটে গেল, এ 2 কেটে গেল, হ্যাঁ সি জেড ইজিক্যাল টু এ বাই ই। নিজেরা লিখে লিখে করবে। 2 কেটে গেল, সি জেড ইজিক্যাল টু এ বাই ই। এরকম সি জেড ইজিক্যাল সঙ্গে সঙ্গে এখানে লিখে দেবে সি জেড লেন্থটা কি না, সি জেড ইজিক্যাল টু এ বাই ই, এই লেন্থটা লিখে দেবে। আমাকে কিছু কিছু জিনিস আগে বের করে নেবে। সি জেড ইজিক্যাল টু এ বাই ই, তার মানে এই লেন্থটা হচ্ছে এ বাই ই। তার মানে এখানে যে কোনো পয়েন্ট আছে তার এক্স কোঅর্ডিনেট কি এ বাই ই, হ্যাঁ মাইনাস এ বাই বি। এটা যদি 0 0 হয় এটা মাইনাস এ বাই ই, তাহলে এটার ইকুয়েশন কি, ইকুয়েশন অফ দিস লাইন এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই ই। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি দরকার আবার বলবো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স পেয়ে গেলাম, মানে দ্যাট ইজ দ্য ইকুয়েশন এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই ই, ডাইরেক্ট্রিক্স হয়ে গেল আমার। আর এই ডিস্টেন্সটা পেয়ে গেলাম। এবারে আমরা কী করবো, আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে 1 মাইনাস 2, ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2। এখানে প্লাস করেছিলাম, এখানে মাইনাস করব। এস মাইনাস এড এস এস ইজিক্যাল টু ই ইন্টু জেড এ মাইনাস জেড এড এস হলো, হয়েছে? তাহলে এস কি না, এসি প্লাস সিএস, এসি প্লাস সিএস, এসকে লিখলাম মাইনাস এড এস এস কি, এড এস এস মানে কি এড এস সি মাইনাস সিএস, মাইনাস এড এস সি মাইনাস সিএস ইজিক্যাল টু ই ইন্টু জেড এ মাইনাস জেড এড এস, জেড এ জেড এ মাইনাস জেড এড এস। এই পুরোটা থেকে এটা বাদ দিলে কি হবে, এটা এ এড এস, তারপরে 2a, ঠিক আছে? এবার দেখো এখানে মাইনাস এড এস সি প্লাস সিএস, আর এসি আর এড এস সি সমান, এসি এড এস সি সমান এ, তার মানে মাইনাস এড এস সি কেটে গেল, এসি মাইনাস এড এস সি কেটে গেল, আর এটা হচ্ছে সিএস প্লাস সিএস, 2cs মাইনাস মাইনাস এখন প্লাস সিএস, 2cs ইজিক্যাল টু ই ইন্টু এ এড এস 2a, 2cs ইজিক্যাল টু 2ea, 2 কেটে গেল, সিএস ইজিক্যাল টু ইএ। এটা বের করে ফেললাম, সিএস ইজিক্যাল টু ইএ। তার মানে এখানে সিএস এই ডিস্টেন্সটা ইএ হলো। তাহলে কী কী পেলাম, সিজেড পেলাম এ বাই ই, সিএস পেলাম ইএ, আর এটা তো আমরা এ জানি 2 মিনিট 2a, এটা বি জানি 2 মিনিট 2, এই তিনটে জানলাম হলো। এইবারে আরেকটা জিনিস জানবো কি না, এখানে একটা পয়েন্ট বি, তো এই বিটার তো মাইনর অ্যাক্সিস মানে ওয়াই অ্যাক্সিস, এটা লোকেশনটা কি, এটা 2b, এখানে 0 থেকে b, 0 থেকে মাইনাস b, তার মানে এটা হচ্ছে কি বি 0, 0b, 0b, ওয়াই কোঅর্ডিনেট শেষে বলে 0b, ঠিক আছে? তো এস বি বাই বি এন, এই তো বিটাও তো এই অন দ্য এলিপস, তো এস বি বাই বি এন ইজিক্যাল টু ই, এস বি বাই বি এন ইজিক্যাল টু ই। তো এস বিটা কি, এস বিটা কি না, এস বি হচ্ছে এস বি স্কোয়ার ইজিক্যাল টু দি স্কোয়ার প্লাস দি স্কোয়ার, তাই না? তাহলে বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার, এস বি ইজিক্যাল টু কি √ ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এস বি স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার, ঠিক আছে? এটা স্কোয়ার প্লাস এস বি ইজিক্যাল টু কি √ ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তো বিএনটা কি,
বিএন মানে কি এই লেন্থটাই, এটা তো ডাইরেক্ট্রিক্স, সেম লেন্থ ইকুয়াল টু সিজেড ইকুয়াল টু এ বাই ই। তাহলে এসবি বাই বিএন ইকুয়াল টু এসবি বাই বিএন ইকুয়াল টু ই। এবারে আমরা সিম্পলিফাই করছি কি না, ই বাই এ হয়ে গেল ই ইন্টু দিস বাই এ ইকুয়াল টু ই কেটে গেল রুট ওভার স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ। ই কেটে গেল, এটা ওদিকে চলে গেলো এ। তাহলে স্কোয়ার, এবার স্কোয়ার করে দিলাম দুদিক থেকে, স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, और বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা মাইনাস বি স্কোয়ার, এটাকে ওদিকে নিয়ে চলে যাবে বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ার, और বি স্কোয়ার ইন্টু স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার। এটা হয়, ঠিক আছে। তাহলে আমরা কী পেলাম, বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার, বা এখান থেকে আমি বি এর ভ্যালু পেয়ে যাবো, বি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ, আমি পেয়েও যেতে পারি, আমার দরকার এই মুহূর্তে নেই, কিন্তু আমি যদি লিখেও দিতে পারি বি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার, ঠিক আছে। এবারে আমরা করবো কি না, আমার তিনটে জিনিস জেনে গেলাম, একটা হচ্ছে বি আর এর রিলেশনশিপ, বি স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার, আচ্ছা আর কি এই লেন্থ এ বাই ই, আর ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন, আর ফোকাসের ইকুয়েশন, ফোকাসের লেন্থ, ঠিক আছে। এইবারে আমাকে যে কোনো একটা পয়েন্ট ধরলাম পি, যে কোনো একটা পয়েন্ট ধরলাম পি, যেটার লোকেশন হচ্ছে এক্স ওয়াই, এবার জেনারেল ইকুয়েশন বের করবো। তো পি এর হচ্ছে এক্স ওয়াই পয়েন্ট, তো এস পি বাই পি এম ইজ ইকুয়াল টু ই, এস পি বাই পি এম ইজ ইকুয়াল টু ই। এস পি কি না x2 মাইনাস x1, এটার লোকেশন কি, এটা সি এ ডিস্টেন্স, তো এটা যদি 0 0 হয় এটা হবে এক্স কোঅর্ডিনেট হবে কি মাইনাস ইএ, আর ওয়াই কোঅর্ডিনেট 0, তাহলে x2 মাইনাস x1 এক্স মাইনাস ইএ, এক্স প্লাস ইএর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা ডিস্টেন্স হচ্ছে এটা, বাই পিএম আমরা কী জানি, পিএম ইজ ইকুয়াল টু সিজেড, পিএমটা কি না এটা প্লাস এই লেন্থ প্লাস এই লেন্থটা কি, এই লেন্থটা কি এক্স, তাই না, এটা তো এক্স ওয়াই মানে কি, এটা এক্স, এটা অরিজিন এক্স, এটা ওয়াই, ঠিক আছে। তাহলে সিজেড প্লাস এক্স, সিজেড মানে কি এ বাই ই প্লাস এক্স, এসপি বাই পিএম ইকুয়াল টু ই। এইবারে সিম্পলিফাই, গুণ করে দিলাম রুট ওভার এক্স প্লাস ই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ই দিয়ে গুণ করলাম ই এক্স প্লাস ই ইন্টু এ বাই ই কেটে গেলো এ। এগুলো নিজে লিখে করে নেব, আমি শর্টে করে দিয়েছি, আর যদি না বুঝতে পারো পরে আমাকে কমেন্টে বললে আমি পুরো করে দেবো। এবার স্কোয়ারিং বোথ সাইডস, না এক্স প্লাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ই এক্স প্লাস এর হোল স্কোয়ার, দুদিকে স্কোয়ার করলাম, এর স্কোয়ার রুট উঠে গেলো, এটা হোল স্কোয়ার হয়ে গেলো। এইবারে স্কোয়ার রুট উঠে গেলো কিন্তু স্কোয়ারটা তো থাকলো, সেটাকে আমি করলাম কি এক্স স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস 2x ই এ হয়ে গেল এটা, তার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা স্কোয়ার হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এবার দুদিক থেকে 2x ই এ কেটে গেল, কী থাকলো এক্স স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ারটাকে এখানে নিয়ে চলে এসেছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সব এক্স ওয়াই উল্টো দিকে নিয়ে চলে এসেছি, এদিকে থাকলো কি এ স্কোয়ার মাইনাস স্কোয়ার, ঠিক আছে। এইবারে আমরা আবার লিখব ওই লাইনটা, আমি নেক্সট পেজে যাচ্ছি বলেই আমি এখানে করলাম, কভার করলাম, এই লাইনটা আমরা নেক্সট পেজে নিয়ে যাব। এক্স স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এক্স স্কোয়ার লিখি, ওটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু
এ স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এ স্কোয়ার। ঠিক আছে, সিম্পলিফাই করবো। এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার কমন নিয়ে নিলাম, প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, হলো, হয়েছে। ইজ ইট অর ইজ ইট নট? 1 মাইনাস স্কোয়ার ইকুয়াল টু কি? 1 মাইনাস স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার। বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এখান থেকে করো। বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার। তাহলে 1 মাইনাস স্কোয়ার ইকুয়াল টু কি? বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, 1 মাইনাস স্কোয়ার ইকুয়াল টু কি? বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো 1 মাইনাস স্কোয়ারের জায়গায় আমি বি স্কোয়ার বাই এ স্কোয়ার লিখে দিই। এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার। তো এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার, এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার হচ্ছে কি না বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, আমি সিম্পলিফাই করছি। ওকে, এক্স স্কোয়ার এক্স বি স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। এটা গেল। ঠিক আছে, এবারে ডিভাইড both side by b square। কি হবে? এক্স স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে কী হলো? কি দাঁড়ালো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। এটা অনেক কমপ্লেক্সভাবে প্রুভ করতে হলো, কিন্তু এটা বুঝে নিতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা কি করব? আরেকবার বলি। প্রথমে আমরা করব কি না, একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নেব, তার মাঝখানে সেন্টারটাকে ধরে এরকম একটা প্যারাবোলা আঁকবো, ইলিপস আঁকবো, যেটার এই লেন্থটার সমান, এপাশে এ এপাশে এপাশে বি এপাশে বি, আর ফোকাসের থেকে একটু বেশি ডিস্টেন্স করে একটা ডাইরেক্ট্রিক্স আঁকবো, যাতে এই ডিস্টেন্সটার চাইতে এটা বেশি হয়। কেননা এসপি বাই পিএম ইজ লেস দেন 1। এসপি ছোটো পিএমের চাইতে, তাহলেই লেস দেন 1 হবে এসপি বাই পিএম। ঠিক আছে, তো এইভাবে তারপরে আমরা কী করবো কি না, এএস লেন্থ বের করবো। এএস কি না, এএস বাই এএস বাই এজেড ইজিক্যাল টু ই। এস বাই এজেড ইজিক্যাল টু ই, কেননা এ অন দ্য ইলিপস আর এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। এস হচ্ছে ফোকাস থেকে পয়েন্ট অন দ্য ইলিপস বাই দ্যাট পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স ইজিক্যাল টু ই। হলো, তো এইভাবে ইলিপসের ধারণাটা করতে হবে। প্রথমে এই লেন্থটা বেরিয়ে গেল এইভাবে, এখান থেকে সিজেড বেরিয়ে গেল, সিজেড ইজিক্যাল টু এ বাই ই, সি থেকে জেড এ বাই ই। আবার তারপরে কি ওটা মাইনাস করলে কি হয়, এই দুটো ইকুয়েশন 1 আর 2 মাইনাস করলে কি হচ্ছে না, সিএস ইজিক্যাল টু সিএস লেন্থটা পেয়ে যাবে। সিএস হচ্ছে ইএ, এই লেন্থটা ইএ। এই লেন্থটা যদি ইএ হয় তো এর কোঅর্ডিনেট কী হবে? এসের কোঅর্ডিনেট এটা তো 0 0, তো ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস ইএ, এক্স কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস ইএ, ওয়াইতে কোনো নেই, মাইনাস ইএ 0। ঠিক আছে, এইভাবে তোমরা ফোকাসে, তাহলে এবারে দেখো আমাকে বলো যে ফোকাসের কোঅর্ডিনেট কি না, মাইনাস ইএ 0। ঠিক আছে, আর ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি না, এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই ই।
এটা এই সিজেড হচ্ছে এ বাই ই, সিজেড লেন্থ। তো এক্স এইটার কোঅর্ডিনেট কি এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই ই হলো। আচ্ছা, এইবারে আরেকটা জিনিস বের করেছি কি না, আমরা বি এর সঙ্গে এর রিলেশনশিপ বের করে দিয়েছি। কীভাবে না, বি ইজ দ্য পয়েন্ট অন দ্য ইলিপস, তো এস বি বাই বি এন ইজ ইকুয়াল টু ই, এস বি বাই বি এন। তো এস বিটা কি না, লেন্থ বিটুইন টু পয়েন্টস মাইনাস এ জিরো, জিরো বি, রুট ওভার x2 minus x2 minus x1 এর হোল স্কোয়ার প্লাস y2 minus y1 এর হোল স্কোয়ার। হ্যাঁ, এটা হলো। আর এইটা কি, এই লেন্থটা কি, এই লেন্থটা হচ্ছে এ বাই ই, ভিজেড বিএন ইজ ইকুয়াল টু এটা কি সিজেড এ বাই ই। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার। আমি জানি না তোমাদের এতে এসছে কিনা, বি স্কোয়ার ইজ এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এইবারে আমরা তিনটে রিলেশনশিপ পেলাম, তিনটে লেন্থ। এটা এই লেন্থ, এই লেন্থ, এই লেন্থ পাওয়া মানে এটার ইকুয়েশন পেয়ে গেলাম, এই লেন্থ পেয়ে গেলাম, আর বি আর এর রিলেশনশিপ পেয়ে গেলাম। ঠিক আছে, এইবারে আমরা করবো এসপি, যে কোনো একটা পয়েন্ট এক্স ওয়াই নেবো, এসপি বাই পিএম। এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু ই, এসপি কি x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার বাই পিএম হচ্ছে কি, পিএম লেন্থটা কি, পিএম মানে হচ্ছে পি দিস প্লাস দিস, এই পোর্শনটা হচ্ছে এ বাই এ, আর এই পোর্শনটা হচ্ছে যদি এক্স লোকেশন তাহলে এক্স, তো এ বাই এক্স প্লাস এ বাই এ। তারপরে সিম্পলি ম্যাথমেটিক্স, সিম্পল অ্যালজেব্রা। ওকে, বুঝতে না পারলে কমেন্ট করবে, বুঝতে পারলেও কমেন্ট করবে। ওকে।